قل لن يصيبنا إلا ما كتب الله لنا هو مولانا وعلى الله فليتوكل المؤمنون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু লা ইউসিবানা, হে বন্ধু আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন লা ইউসিবানা, আমাদের কাছে কিছুই পৌঁছবে না, ইল্লা মা কাতাবাল্লাহু লানা, কিন্তু আল্লাহ যা রেখেছেন তা অবশ্যই পৌঁছবে। আমাদের কাছে কোনো বিপদ পৌঁছবে না, কোনো বিপদ আসবে না, আমাদের কাছে কোনো ক্ষতিকারক বস্তু আসবে না, ইল্লা মা কাতাবাল্লাহু লানা, তবে আল্লাহ আমার কপালে যা রেখেছে, আল্লাহ আমার তাকদীরে যা রেখেছে তা আমি বললেও আসবে, না বললেও আসবে, এটা থেকে কেউ বারণ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন হুয়া মাওলানা, ও দুনিয়ার মানুষ তোমরা ভালো করে শুনে নাও, দুনিয়ার কোনো মানুষ ঠেকাতে পারবে না, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অভিভাবক, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের লিডার। যদি কোনো বিপদ থেকে বাঁচাইতে হয় একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন বাঁচাইতে পারবো, দুনিয়ার কোনো পরাশক্তি তোমাকে কোনো বিপদ থেকে বাঁচাইতে পারবে না, পারবে না। এই জন্য তাকদীরকে বিশ্বাস করতে হবে, তাকদীরকে বিশ্বাস করতে হবে। এর সারমর্মে ঘটনা উল্লেখ করা হয়েছে, ঘটনাটা সবাই মনোযোগ দিয়ে শোনেন, এটা থেকে আপনারা তাকদীর বুঝতে পারবেন, তাকদীর কি জিনিস, তাকদীর কি জিনিস। এই জন্য বয়ান মনোযোগ দিয়ে শুনতে হবে, অল্প সময়, কতক্ষণ, 25 মিনিট 30 মিনিট, এই তো আমলের নিয়তে শুনবো। কিসের নিয়তে? আমলের নিয়তে শুনবো। ঘটনার মধ্যে বর্ণনা করেন, পারস্যের একজন বদমেজাজি বাদশা ছিলেন। কি মেজাজ? বদমেজাজ, কিছুর থেকে কিছু হলেই রেগে যেত। বদমেজাজি বাদশা ছিলেন। উনি ওনার রাজ দরবার থেকে বের হলেন, বের হওয়ার পর জঙ্গলে গেলেন, যাওয়ার পর চেড়ি কাটে, চেড়ি কাটতে গেলেন, কিন্তু চেড়ি কাটতে গিয়া দায়ের আঘাত চেড়িতে না লেগে হাতের আঙ্গুল লেগে হাতের আঙ্গুলের ডগা কেটে গেল। হাতের আঙ্গুলের ডগা কেটে যাওয়ার পর প্রচন্ড রক্ত খনন হল, অনেক ব্যথা ভোগ করতেছিল। রাজ দরবারের প্রহরীরা, রাজ দরবারের প্রজারা বাদশাকে সকলে কোলে করে নিয়ে বাদশাহ রাজ দরবারে বিছানায় শোয়াইয়া দিলেন। শরীরটা বড় দুর্বল হয়ে গেল, কারণ শরীর থেকে অনেক রক্ত খনন হয়েছে। ওই রাজ দরবারের মধ্যে একজন উজিরে আজম ছিলেন, যিনি অনেক ধর্মের জ্ঞান রাখেন, অনেক বড় জ্ঞানী, বিচক্ষণ। উজির ওই সময় রাজ দরবারে উপস্থিত ছিলেন না। উজিরের দরবারে খবর পৌঁছে গেল। উজিরের দরবারে খবর পৌঁছার পর উজির বাদশাকে দেখার জন্য রাজ দরবারে চলে আসলেন। রাজ দরবারে চলে আসার পর দেখতেছে বাদশার অবস্থা বেশি ভালো না। উজির বাদশাকে দেখে সাথে সাথে বলল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথা বলে আর থেমে থাকে না। উজির বেটার সাথে সাথে বলল, আল্লাহ যা করে বান্দার কল্যাণের জন্য করে। হাত কেটে গেল, অনেক রক্ত খনন হলো, সহ্য অবস্থায় পড়ে আছেন, লড়তে চড়তে পারে না, এমন মারাত্মক অবস্থায় একটু দুঃখ প্রকাশ করবে তা না করে কি বললেন, আল্লাহ যা করে ভালোর জন্য করে। আজকে আপনি মুমূর্ষু অবস্থায় পড়ে আছেন, আপনার হাত কেটে গেছে, আপনি খুবই ব্যথা অনুভব করেছেন। আজকে যদি আমি গিয়ে কই আল্লাহ যা করে ভালোর জন্য করে, আমার মন কি ঠিক থাকবো? বাদশা তো এমনি মেজাজ গরমওয়ালা ব্যক্তি, মেজাজ গরম হয়ে গেল। উজির বেটার এত বড় সাহস, আমাকে একটু সান্ত্বনা দিবে, দুঃখ প্রকাশ করবে, তা না করে বলতেছে আল্লাহ যা করে ভালোর জন্যই করে, ওরা একটা উচিত শিক্ষা দিতে হবে। আবার এটাও জানে
উজিরের মাথায় অনেক বুদ্ধি, অনেক জ্ঞান। ওকে সরাসরি কিছু বলতে গেলে আমার রাজ্য থাকবে না, ওকে কৌশলে ধরতে হবে। যাই হোক, কিছুদিন পর বাদশা সুস্থ হয়ে গেল। যেই জায়গা কেটে গেছে কাটা, এই কাটা জায়গা শুকিয়ে গেছে। শুকিয়ে যাওয়ার পর এবার বাদশা মন্ত্রী পরিষদের সাথে পরামর্শ করলেন, আমরা আজকে শিকারে যাব বিশাল বড় দূরের জায়গায়। মন্ত্রীবর্গের সাথে পরামর্শ করার পর মন্ত্রীবর্গের লোকেরা বলল, ঠিক আছে, আপনার সাথে কাকে নিবেন? ওই যে বুদ্ধি অনুযায়ী এখানে নিয়ত উজিরকে ফাঁদে ফেলবে। এবার বাদশাহ বলতেছে, আমার সাথে উজির বেটাও যাবেন। বাদশাহ তার রাজ দরবার থেকে বিশাল বড় একটা ঘোড়া নিল। ঘোড়া নিয়া সৈন্যবাহিনী সহ উজির বেটাকে পিছনে করে বাদশাহ রওনা দিল শিকারে। জঙ্গলের মধ্যে চলে গেলেন। যেতে 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 রাত্র হয়ে গেল। রাত্র হওয়ার পর ওই জঙ্গলের মধ্যে বিশাল বড় একটা কূপ পেল, গর্ত পেল। দেরি করে নাই, বাদশার সাথে সাথে বুদ্ধি অনুযায়ী ওই যে উজির বেটাকে ওই গর্তের মধ্যে ধাক্কা মেরে ফেলে দিল। যখন উজির বেটাকে গর্তের মধ্যে ফেলে দিলেন, উজির বেটা গর্ত ছিল বিশাল বড়। অনেক চেষ্টা করলো, চেষ্টা করার পর উজির বেটা ওই গর্ত থেকে উঠতে পারতেছিল না। হঠাৎ করে বাদশাহ তাকে দেখে, সুন্দর একটা হরিণ দেখা যায়। এবার তার কর্মীদেরকে নিয়ে হরিণকে দাওয়া করলো ধরার জন্য। হরিণ এমন জোরে দৌড় দিল, বাদশাহ তার রাজ্য থেকে অন্য রাজার রাজ্যে চলে গেলেন। অন্য রাজার রাজ্যে চলে যাওয়ার পর ওই যে রাজ্যে চলে গেলেন, ওই রাজারও কিছুদিন আগে একটা ঘোড়া হারানো গিয়েছে। ওই রাজ্যের প্রজারা ওই ঘোড়ার লোকের ওই ঘোড়া বিশ্রাতে ছিল, ডগাইতে ছিল। হঠাৎ করে দেখে একজন সুদর্শন যুবক ঘোড়ার পিঠে করে আসতেছে। আর এই ঘোড়াটাই ওই বাদশার ঘোড়া, এই ঘোড়াটাই এই বাদশার ঘোড়া। যখন ঘোড়া সহ লোকটিকে পেয়ে গেল, এবার রাজাকে ওই ঘোড়ার পিঠ থেকে নামাইয়া ঘোড়া বাদশার দরবারে জমা দিল। আর এই রাজাকে, পারস্যের রাজাকে জেলখানার মধ্যে বন্দি করে দিল। পারস্যের রাজাকে যখন জেলখানার মধ্যে বন্দি করলো, আর যে রাজ্যের মধ্যে প্রবেশ করলো, ওই রাজ্যের রাজা ছিল প্রতিমা পূজারী, দেবদেবীর পূজারী ছিল, সে মুসলমান ছিল না। তো ওই ধর্মের নিয়ম হলো প্রতি বছর এরা একটা অনুষ্ঠান করে, একটা আয়োজন করে। এদের প্রতিমার নামে প্রতি বছর এরা একজন মানুষকে উৎসর্গ করে, একজন মানুষকে বলি দেয়। তাদের প্রতিমার নামে, তাদের দেবদেবীর নামে বলি দেয়। ওই দিনটা ছিল, ওই বলি দেওয়ার অনুষ্ঠানের তারিখ ছিল ওই দিন। এবার যখন কয়েদিখানায় বন্দি করলো, তাদের নিয়ম ছিল কয়েদিখানার মধ্যে যত যুবকরা আটক আছে, এদের মধ্য থেকে একজন যুবক যে দেখতে বড় সুন্দর সুদর্শন তাকে এনে তাদের প্রতিমা, তাদের দেবদেবীর নামে কি করবে, বলি দিবে। ঘটনাক্রমে ওই জেলখানার মধ্যে সবচাইতে সুদর্শন ছিল এই পারস্যের বাদশা, পারস্যের রাজা। প্রজারা যখন দেখতে পেলেন কয়েদিখানার মধ্যে সবচাইতে সুদর্শন, সবচাইতে সুন্দর এই আল্লাহর বান্দা, দেরি করলো না, সাথে সাথে জেলখানা থেকে বের করে, কয়েদিখানা থেকে বের করে আল্লাহর বান্দাকে বাদশার দরবারে হাজির করলেন। এক রাজাকে আরেক রাজার দরবারে হাজির করলেন, কিন্তু রাজা জানে না সে যে বাদশা, এটা রাজা জানে না। যখন বাদশার দরবারে হাজির করলেন, প্রজারা বলতেছেন, বাদশা মহোদয়, আপনার সামনে সুদর্শন পুরুষকে উপস্থাপন করলাম আমাদের মেন লোকের নামে, তাকে বলি দেওয়ার জন্য। তখন রাজা বলে, উপস্থিত করলে তো হবে না, দেখো তার মাথা থেকে পা পর্যন্ত দেখো, সে পূর্ণাঙ্গ আছে কিনা, নাকি তার মধ্যে ক্ষত বিক্ষত আছে। ঘটনা আপনারা মনে রাখবেন, খেয়াল করবেন। ঘটনার প্রথম থেকে
যখন মাথা থেকে পা তালু পর্যন্ত তাকে দেখা হলো, হঠাৎ করে বাদশাহ তাকে দেখে তার হাতের আঙ্গুলের ডুগি কাটা, এই চিহ্ন দেখা যায়। বাদশাহ বলে, না না, একই দিয়া চলবে না, এ পূর্ণাঙ্গ নয়, অপূর্ণাঙ্গ। আমাদের দেব দেবীর নামে যাকে বলি দিব সে হতে হবে পূর্ণাঙ্গ, এ অপূর্ণাঙ্গ, এরে দিয়া বলি দিলে চলবে না। এবার বাদশাহ, পারস্যের বাদশাহ একটা মিষ্টি হাসি দিলেন, হাসি দিয়া বলে ফেললেন, উজির বেটায় যে বলল আল্লাহ যা করে ভালোর জন্য করে, ওই উজির বেটার কথাই সঠিক। একথা বলার পর এই প্রতিমা পূজারী বাদশাহ বলল, কি বললা, এটার মানে কি? বলে, দেখো আমি পারস্যের একজন বাদশাহ, আমি সাধারণ কোনো মানুষ নয়। কিছুদিন আগে আমার হাত কেটে যায়, হাতের ডগি কেটে যায়। উজির বেটা আমাকে দেখতে এসে বলল যে আল্লাহ যা করে ভালোর জন্য করে। যখন ওই ভিন্ন ধর্মের বাদশাহ জানতে পারলো সে মুসলিম রাজ্যের বাদশাহ, তখন দেরি করলো না, ওই বাদশাহ অনেক লজ্জিত হলো। লজ্জিত হইয়া বলে, আমি আপনার সাথে অন্যায় করেছি, অপরাধ করেছি, আপনি আমাকে মাফ করে দিবেন। কারণ রাজ্যের নিয়ম আছে, যদিও ভিন্ন ধর্মের, কিন্তু কথা হলো এক রাজা আরেক রাজাকে কি করে সম্মান করে, শ্রদ্ধা করে, তাকে সম্মানের সহিত তাদের রাজ দরবারে পৌঁছাইয়া দিলেন সম্মানের সাথে। কিন্তু এই মুসলিম জাহানের বাদশাহ, পারস্যের বাদশাহ বিলম্ব করে নাই, সাথে সাথে ওই যে উজিরকে গর্তের মধ্যে পালাইলেন, ওই উজিরের কাছে চলে গেলেন, উজিরকে গর্তের মধ্য থেকে উঠাইলেন, উঠাইয়া উজির বেটাকে বুকের সাথে বাজাইলেন, বাজাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে বলে, উজির ভাই দয়া করে তুমি আমাকে মাফ করে দিবা, কারণ আজকে তুমি যে কথা বলেছিলা আল্লাহ যা করে বান্দার কল্যাণের জন্য করে, বাস্তব কথা। আজকে যদি আমার হাত না কাটতো, আর আমি যদি হাত কাটা না অবস্থায় আমি যদি ওই বাদশার দরবারে যাইতাম, তাহলে আজকে আমি আল্লাহর মেহমান হয়ে যাইতাম, আমি দুনিয়ার জমিন থেকে মৃত হয়ে চলে যাইতাম। আজকে হাত কাটার কারণে আল্লাহ পাক আমাকে বাঁচায় দিছে। আল্লাহ যা করে বান্দার ভালোর জন্যই করে। তখন উজির বেটা জবাব দিল, বাদশাহ হয় এটাও জানি, তবে শোনেন, আল্লাহ এখন আমার সাথে যে ব্যবহারটা করেছে, আপনি যে আমার সাথে যে ব্যবহারটা করেছেন, এটার জন্য আমি অনেক খুশি। তো কেন, তুমি তো বেজার হওয়ার কথা, খুশি কেন? দেখেন বাদশাহ, যদি আজকে আপনি আমাকে গর্তের মধ্যে না পালাইতেন, আমি আপনার পিছনে পিছনে দৌড় দিতাম, আমিও কিন্তু দেখতে বড় সুন্দর। তাহলে যখন চেক করতো বাদশাহ, আপনাকেও চেক করতো, আপনার আঙ্গুল কাটা আপনাকে ছেড়ে দিত, কিন্তু আমার তো কোনো আঙ্গুল কাটা নাই, আমার শরীরের মধ্যে কোনো অপূর্ণাঙ্গ নাই। আজকে আপনার পরিবর্তে আমাকেই উৎসর্গ করে দিত, আমাকে তারা মেরে ফেলে দিত। এই কারণে আল্লাহ যা করে বান্দার ভালোর জন্য করে, বান্দার কল্যাণের জন্য করে। এই জন্য আল্লাহর কল্যাণের জন্য আপনিও বেঁচে গেলেন, আমি বান্দাও বেঁচে গেলাম।